আজকে বানাবো তেল ছাড়া সিঙ্গারা। এই আবার হয় নাকি তেল ছাড়া সিঙ্গারা? আর যদি হয়, বকবক না করে শুরু করো দেখি। ওকে, তার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে তো বুঝতে পারবি যে কিভাবে আমি বানালাম আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম একটা গামলার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর অল্প 2 চামচের মতন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তার আগে একটু কালো জিরে, 1 চামচ জোয়ান দিয়ে ময়ামটা দিয়ে নেব। তো এখানে আমি অল্প একটুখানি জোয়ান দিলাম, যাতে ভালো লাগে তার জন্য দিয়েছি। তোমরা চাইলে জোয়ানটা স্কিপও করতে পারো। এবার ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ময়ামটা কতটা সুন্দর হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেবো, যেমন আমরা রুটি পরোটা যেমন খাই, একটু শক্ত করে মেখে নিতে হবে, বেশি নরম না। এবার এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এবার পুরটা রেডি করে নেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতন, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে মিহি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিলাম। আদার ভাগটা একটু বেশি, রসুনের ভাগটা একটু কম। রসুনটা তোমরা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি আগে থাকতে বয়েল করে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে ভাজা বাদাম দিয়ে দিলাম। কোনো রকম ভেজে বাদামটা নেওয়ার দরকার নেই, দোকান থেকেই আমি ভাজা বাদাম নিয়ে এসেছিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাজা মশলাও দিয়ে দিয়েছি, জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াই তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো লেচি কেটে নিয়েছি, আর ঠিক আমি এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম গোল করে বেলছি না, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি কিভাবে দেখাচ্ছি। আর ঠিক আমি রুটি বেলনিটা এইভাবে একটু ঘুরিয়ে নিলাম, একটু ক্যাটচাভাবে আমি কেটে নিয়েছি, তাহলে ফোল্ড করতে খুব সুন্দর হবে সিঙ্গারাগুলো। এইভাবে দেখো আমি এইভাবে দেখো লাগিয়ে নিলাম। সিঙ্গারার শেপটা বুঝতেই পেরেছো তোমরা। এবারে পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে দেবো, যাতে কোনোভাবে মশলাটা না বেরিয়ে আসে। তো তোমরা একটুখানি হাতে জল দিয়েও এইভাবে সিল করে দিতে পারো, যাতে মশলাটা না বেরিয়ে আসে। দেখো বাকি সিঙ্গারাগুলো ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। এবারে আমি যেহেতু ওটিজিতে বেক করব, তাই ওটিজির যে ট্রেটা আছে সেই ট্রেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর কোনো রকম ডিপ ফ্রাই করিনি, দেখতেই পেয়েছো তোমরা। আর মুডে রেখেছিলাম 200 ডিগ্রি, তারপরে 10 মিনিট প্রিহিটে করে নেওয়ার পর তারপরে আমি 30 মিনিট এটাকে বেক করে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ, বাই।